না করো না, মেকআপ করছি আমি। গরমও লাগছে। এসি চালাও, লাইভ হচ্ছে না। অনেকদিন থেকে ভিডিও করা হয়নি এই তোর মধ্যে। সেই এইটার নাম কি যেটা দিলাম? কি প্রোডাক্ট ওটা? কিসের প্যাক? প্যাক কত নাম্বার আছে এটা প্যাকের? এটা দেখতে এক একজনের এক এক লাগবে তো। কালকে বোন বলছিল তুমি মেকআপটা দারুণ করেছো। কার? ওর। আমি তো কাজ করতে পারি সেটা রাত্রিবেলা। তোমার বোনের আমি নিচে নেমেছিলাম জানো? না তোমার বন্ধু কি বলেছে জানো? ও নিচে নামবে না বলেছিল। আমি নিচে না নামলে তোর মাইনে বাড়বে না। বুঝে নামবো 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 নামবো। এটা কিন্তু প্যাকের, হ্যাঁ, বাসুতির 1.6 নাম্বার কি আছে আমি জানি না, মোটামুটি হচ্ছে ব্যাপার। কিন্তু তোমার বোন তো বলে আমি ভালো মেকআপ করতে পারি না, বলেছে তো? না কে আগে বলতো না? সবসময় তো বলে আমি ভালো মেকআপ করি না, বলেছে? না কখনো বলিনি। তাহলে তো বলে কেন যে সূর্যদা ভালো না, বাজে মানুষ, সেটা বলেছে? তাহলে কে বলে আমি খারাপ? কেউ বলে না, তোমার দিদি বলে। ও, আমার দিদি তোর কে? ঠাকুমা? হ্যাঁ হ্যাঁ। কচুটি। তো ওরা কালকে হ্যাভি হয়েছিল, চুলটা দারুণ হয়েছিল। হ্যাঁ আমি দেখেছি। তো চুলটা খুব ভালো হয়েছিল কালকে, বলতে লাভ নেই। এনেছি প্যাকেট। খুলবি কেন? আমি তো খুলবো। আমি খুলে দেবো তো। এটা দিয়ে নাক কাটলাম, টাইলন। আর ভাস্বতী যেটা এনেছে সেটা হচ্ছে এই প্যাকের বেস, আবার প্যাকের পাউডার। ট্রান্সলুসেন্ট পাউডার প্যাকের ভাই তো আসবে একটু পরে তোমার। ট্যাটুওয়ালা ভাই আসবে, কি করবে তাহলে? ওতে মেকআপটা তোমার হয়ে গেল, ও কি করবে? ও কার মেকআপ করবে এখন? এটা হচ্ছে প্যাকের, দেখতে পাচ্ছ? ভাই তাহলে এসে তোমার চুলটা করুক, আমি মেকআপটা করে দিই? না হ্যাঁ হ্যাঁ, বেস্ট আমি করে দিই, ও এসে চুলটা করে দেবো, হবে না?
তোমার বোন আজকে আসবে নাকি? হুম? না তোমার বোন আজকে আসবে? আজকে বোন কখন? তো 11টা। তার বোনের মেকআপটা কে করবে? তুমি করবে? আর ও কি করবে যে আসবে? মেকআপের ভাইটা? বোনের মেকআপ তো ভাইকে করে দেবো। নাইতে আছে তো বেশি না। দাঁড়া, বোনের মেকআপ আর্টিস্ট, ও বোনের মেকআপটা তো ভাইকে করে দেবো। কেন? হ্যাঁ, ওকে খারাপ করো, ওকে খারাপ লাগবে দেখতে। কিন্তু ভাই তো ওরটা ভালো করে। এই চোখে শ্যাডো লাগালাম, চোখটা দেখা খুব দারুণ হয়েছে। ভাসুরি যথেষ্ট ভালো মেয়ে, মাঝে মাঝে একটু পাগলামো করে এই। ভাসুরি কিছু বলো, ব্ল্যাঙ্ক হচ্ছে। এই আমার এখন করছি, এবার আই শ্যাডো করবো। আই শ্যাডো হয়ে আই শ্যাডো হয়ে গেছে, এবার আইব্রো। তোমার বোন কালকে নিচে গেল, আমরা হায়াতে গেছিলাম কালকে। হ্যাঁ, হাত বসে গেছিলাম। কিন্তু তোমার বোন দেখলাম, আমি যেই বলেছি, বলছে আমি চা পাশে দিয়েছি, আমি নিচে না গেলে তোর মায়ের মারবে না। যেই বলেছি বোন চলে গেছে নিচে, বলছে না আমি যাবো। তাহলে বোনকে ভয় পেলো না, আমাকে রেসিপ্ট করে গেল। আবার মোবাইলটা সামনে নিস না, মেকআপ করছি, একটু পাবলিক দেখুক। ওখানে ওটা ভিডিও দেবো তো। এ সূর্যদা আবার এটা পড়ার লেগে। সূর্যদা আইলাইনারটা দারুণ পড়ায়। একদম নয়, এটা সামনে বলে বলে ভাসু, পেছনে আমাকে বলে খুব বাজে মেকআপ আর্টিস্ট। না, এই যেমন আজ আমার জ্বর হয়েছে, ভাল লাগছে না মেকআপ করতে, সূর্যদা 5 মিনিটে মেকআপ শেষ করে দেয়। বাকিদেরকে টাইম অনেক লাগে। প্রচুর। সূর্যদা থাকলে আমি এসে 8 ঘন্টা ডেস্কে কাজ করতে পারি। এই 20 মিনিটেই সব হয়ে যায়। আমার তো একটা পোস্ট আছে, সিনিয়র মেকআপ আর্টিস্ট। আমি এই জন্য যদি আমাকে কেউ মানে না, আমি এখানে প্রথম অফিসে ঢুকে ইয়ে করতাম, ক্যান্টিনে কাজ করতাম, তারপরে আমি মেকআপ আর্টিস্ট হয়ে গেছি। সাবির থেকে শিখে নাকি? সাবি এটা দেখলে তো সবই আছে আমাদের। আমরা সাবিকে খুব মিস করি। সাবি এখানে আরো একটা সিনিয়র মেকআপ আর্টিস্ট ছিল, শুধু খাওয়া দাওয়া করতো সারাদিন। আপেল খেত, এটা খেত, সেটা খেত, ডাব খেত। ডাব খাওয়াতো? হ্যাঁ, ডাব খাওয়াতো সবাইকে। তো দেখলে বলবে কি খালি দেবে। যাই হোক, এবারে হেয়ারটা করবো। মেকআপটা হয়ে গেছে, মোটামুটি মেকআপটা করেছি, এবারে হেয়ারটা করবো আস্তে আস্তে। তো আমি মেকআপ মোটামুটি শিখছি বলতেই পারি, একদম শিখে যাইনি, এখনো শিখছি। এবারে হেয়ারটা করবো। বাস ওইদিকে বস, পিছিয়ে বস, পিছিয়ে বস। কীভাবে হেয়ারটা করবো সেটাও দেখতে পাবেন। আজকে অল্পই করবো, ক্রিম ভালো লাগছে। এটা ক্রিম পার, কিন্তু হ্যাঁ ক্রিম পারে মেশিন, ক্রিম করে নিচ্ছি।
এই চুলটা কেটে এসেছিলাম, তারপর সেট করেছিল সূর্যদা দারুণ করে। সেটা বলুন, দেখানো দিয়েছি। এটা আমার কি একটা লেয়ার আর বব কাটা এরকম একটা কিছু, খুব ছোট নয়, ছোট করিনি, লেয়ার কাটা আছে। কোন দোকান থেকে কেটেছো? হেয়ার এক্সপ্রেস থেকে। যারা কাটতে চাও কাটতে পারো। দোকানটা হেয়ার এক্সপ্রেস সব জায়গায় আছে, দমদমে আছে, নাকের বাজারে আছে, সল্ট লেকে আছে। আমি রথতলাটার থেকে কিনে করেছিলাম। বরানগরে আছে, সিথির মোড়ে আছে, প্রায় প্রায় সব জায়গাতেই আছে। কত নিয়েছিল? প্রফেশনাল লোকজন কাটলে 1200 টাকা, আমাকে নিয়েছিল 600 টাকা। কেন, আমার কি প্রফেশনাল লোক কাটেনি? না মানে আমার একজন শিখছে চুল কাটিং, ওরকম একটা ছেলের থেকে কেটেছিলাম, আর খুব একটা খারাপ কাটেনি ও। এখানে কিন্তু আরো সিনিয়র মেকআপ আর্টিস্ট আছে। না না, সূর্যদাই সিনিয়র। একদম নয়, সূর্যদা এইচওডি এখানের, আর সূর্যদা এটাই বলে যে আমি মেকআপ পারি না, যা পারি না এরকম বলে। একদম মিথ্যে কথা, ভাস্বতীর কথা একদম কান দেবেন না। যারা সিনিয়র তারা দেখলে এটা খারাপ ভাববে, সেটা একদম নয়। আমি এখানে কাজ শিখছি নতুন, সবাইকেই বলি যে আমি কাজ শিখছি, কিন্তু কাজ পারি না, আমি কাজ শিখছি। চেষ্টা করি ক্রিম্পার দিয়ে সেট করে নেওয়ার, কারণ তাতে কি হয়, চুলটা অনেকটা সেটিং হয়ে যায়। আর যারা প্রত্যেককেই বলবো, যারা ক্রিম্পিং করেন, চুলটা ক্রিম্পিং করার পরে স্ট্রেট করেন, তাদেরকে আমি একটা জিনিস আজকে দেখাবো। মানে যদিও আমার দেখানোর কিছু নেই, কারণ আমি শিখছি, আমার থেকে সিনিয়ররা আছেন এখানে, তারা দেখলে হয়তো খারাপ ভাববে, তো তাও আমি একটা জিনিস দেখাবো, মানে এটা আমার মনে হচ্ছে তাই। কারণ এখানে যারা সিনিয়র আছে তারা দেখলে ভাববে যে বাবা কিছুই জানে না, দেখাচ্ছে এরকম ব্যাপার। তো কারণ সিনিয়ররা নেই, আমরা এই ফাঁকে আমি একটুখানি দেখিয়ে নেবো আপনাদের। সিনিয়ররা থাকলে আমি সেই দেখানোর সুযোগ পেতাম না, বাট যেহেতু সিনিয়ররা নেই সেহেতু আমি এই দেখলেন পুরো চুলটা আমি প্রথমে কেমন ছিল, আমি কিন্তু ক্রিম্পার দিয়ে অলমোস্ট করে ফেলেছি। এইটা দিয়ে আমি অলমোস্ট করে নিয়েছি, খালি স্ট্রেনার দিয়ে আমি সাইড ফেসটা করে দেবো, ব্যাস। এবার আমি একটা জিনিস দেখাবো, যারা ক্রিম্পিং করার পরে চুল স্ট্রেনার দিয়ে টানে, আমি তাদের জন্য এটা দেখাবো। যারা ক্রিম্পিং করেন চুল, তারা কিন্তু ক্রিম্পিং করার পরে যদি স্ট্রেনার দিয়ে টানতে হয়, তারা কি করে, যে পোর্শন থেকে ক্রিম্পিং করে ঠিক সেই পোর্শন থেকে স্ট্রেনার দিয়ে টেনে দেয়। কিন্তু এটাই হচ্ছে ভুল, কারণ স্ট্রেনার দিয়ে আমি যদি ক্রিম্পিংয়ের গোড়া থেকে টেনে দিই, তাহলে তো ক্রিম্পারটা চলে যাবে। এই জন্য একটুখানি ছেড়ে ক্রিম্পিং করলে আর ওটা যায় না। এই প্রসেসটা যদি কেউ করতে পারে তাহলে ওইটা আর নষ্ট হয় না। সেটা অনেকে করে না, যেহেতু হয়তো ওরা সিনিয়র বলে করে না, আমি কাজ শিখছি তাই আমি চেষ্টা করি একটুখানি শিখে নেওয়ার। যারা সিনিয়র তারা তো জানে, তাই তারা হয়তো করে না, কিন্তু বাট আমি এটা চেষ্টা করি সবসময় যে দেখতে থাকো চুলটা কেমন আস্তে 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 চেঞ্জ হবে। যদিও এই ভাস্বতীর আমার মেকআপ হেয়ার খুব একটা পছন্দ হয় না, সব বাজে কথা বলছে, তাও আমি চেষ্টা করি, কারণ চাকরিটা তো আমার ঠিক থাকতে হবে, বা অন্য কোথাও যদি কোনোভাবে কাজের কোথাও সুযোগ আসে, সেই জন্য আমি চেষ্টা করি যাতে ওর, কারণ বলা যায় না ভাস্বতী কোনোদিন কোনো চ্যানেলের হয়তো টপ লিডার হয়ে গেল, সেই ক্ষেত্রে আমার সব ফালতু কথা বলছে। কাজটা মোটামুটি আমাকে শিখতে হয়, শিখে রাখতে হয়। এবং দেখো কি একটা এসছে,
ইচ্ছা আসতে হচ্ছে। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম ক্রিম পাত দিয়ে আমি অলমোস্ট চুলটাকে করে ফেলেছি, খালি স্ট্রেটনার দিয়ে চুলটাকে এই দেখুন এই ঢোকার দিকটাই আমি টানছি, একদম আমি উপর দিক থেকে টানছি না, কারণ উপর দিক থেকে যদি আমি টানি তাহলে ক্রিমটা যেটা করেছি সেটা চুলটা নষ্ট হয়ে যায়। তাই আমি কী করি, খালি ঢোকার দিকটা টেনে দিই, তাহলে নষ্ট হওয়ার কোনো চান্স থাকলো না। সেটা সিনিয়ররা একটু অন্যরকম করে, আমি সিনিয়রদের থেকে শিখেছি, বাট এটাও আমি কিন্তু সিনিয়রদের থেকেই শিখেছি। ওখানে আমার সিনিয়ররা যারা আছে আমি তাদের থেকেই শিখেছি। দেখলেন চুলটা কেমন হয়ে গেল, সুন্দর একদম। আমি কিন্তু ক্রিম পাত দিয়েই প্রথমে করে নিয়েছি। এটাই হচ্ছে আমার সূর্যদার সিনিয়র, তাও এমনি করে বলে। একদম সিনিয়র নয় আমি, এটা ভুলভাল বলে, আমি শিখছি, বরাবরই বলি আমি শিখছি। যেদিন ইনি জয়েন করেছিলেন এনাকেও বলেছিলাম যে আমি শিখছি, আমি আজও বলি শিখছি, কারণ শেখার শেষ নেই আর মার খাওয়ার কোনো বয়স নেই। তোমার বোন তো কালকে ছিল না, তোমার বোন কি করে বললো যে সুজিতা ভালো করেছে? তুমি যখন করেছিলে, আমি যখন করেছিলাম তখন তুমি চলে গেছিলে। হ্যাঁ মেসেজ করে বোন বললো, ওই বোন তো আমাকে একবারে বললো না সুজিতা তুমি ভালো করেছো। মেসেজ করে না, বোন তো আমাকে কেন বললো না, আমি তো ছিলাম। হ্যাঁ বোন আমাকে কেন বললো না, আমি যে মেকআপটা করলাম? আচ্ছা, প্রত্যেককে একটা কথা বলে রাখি, যে অ্যাঙ্কার হোক, মডেল হোক, সেলিব্রিটি হোক, যাদের মেকআপ করবে মেকআপ আর্টিস্টরা, যদি সেই মেকআপ আর্টিস্ট ভালো কাজ করে, যদি আমি মেকআপ আর্টিস্ট হইনি এখনো, বাট যদি ভালো কাজ করে তাদেরকে যদি বলা হয় যে ভালো কাজ হয়েছে, তাদের মধ্যে কিন্তু কাজের একটা চাহিদা বা ভালো কিছু করার ইচ্ছে জাগে। অনেকে আছেন যারা পক্ষপাতিত্ব করে, পক্ষপাতিত্ব মানে বোঝেন, মানে ওই মেকআপ আর্টিস্ট ভালো, ওই মেকআপ ভালো নয়, তাদের উদ্দেশ্যে বলছি। তো যাই হোক, একটা ইম্পর্টেন্ট ফোন এসছে। হ্যালো কলকাতা টিভি। হ্যাঁ কলকাতা টিভি, ইয়েস আই এম কামিং। তো তারা কি করে, ধরো পছন্দের মেকআপ আর্টিস্ট আছে, তাই পছন্দের মেকআপ আর্টিস্ট হয়তো খারাপ ভাববে, তার জন্য যে করলো তাকে কিন্তু বলা হয় না যে কাজটা ভালো হয়েছে বা কাজটা ভালো করেছে। কারণ অ্যাঙ্কারদের থেকে বা আর্টিস্টদের সঙ্গে মেকআপ আর্টিস্টরা এটাই চায়, একটু ভালো কথা বলা, ভালো ব্যবহার করা, আর কিচ্ছু চাই না আমরা। মানে এটাই সিস্টেম হওয়া উচিত, বা আর কিছু বলবো না, কারণ ভাস্বতী আমার থেকে যথেষ্ট সিনিয়র একজন অ্যাঙ্কার, ওয়ান অ্যান্ড অনলি। তো সেক্ষেত্রে আমার আর কিছু বলার নেই, আমি চুলটা করলাম, এবারে বাকিটা ভাস্বতী বলবে কেমন হয়েছে না হয়েছে। তো আমি আর কিছু বলবো না, কারণ আমি এবারে ভাস্বতী বলবে যে চুলটা কেমন হয়েছে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি চুলটা কেমন দারুণ হয়েছে চুলটা। ভাস্বতী কেমন ভাবে এসেছিল আর আমি কেমন করলাম, তো সেটা ভাস্বতী বলবে চুলটা কেমন হয়েছে। ভাস্বতী বলে দাও সবাইকে কেমন। খুব দারুণ হয়েছে চুলটা, এই যে দেখতে পাচ্ছ, খুব ভালো লাগছে, খুব ভালো থ্যাংক ইউ। লাগছে। সবাই চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও এবং পেজটা ফলো রাখো, পাশে থেকো। আমি ভিডিও অনেকদিন থেকে মেকআপের ভিডিও বানাই, তো এবার ইচ্ছে আছে একটা ভিডিও বানাবো, তো সবাই দেখো, ভালো লাগে।